বাবা কবরে নাই, মা সন্তানকে হাত দিয়া কবরের মধ্যে শোয়া মাটি দিয়া চলে আসে, তাইলে মা কেন যেতে পারে না? এর কারণ হলো আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে এত ভালোবাসা সন্তানের প্রতি দান করছে রে বাবা। এই পৃথিবীর কোন মা তার সন্তানকে কবরের মধ্যে নিজের হাত দিয়া শোয়া সে কখনো আর ওই কবর থেকে জমিনে উঠতে পারবে না। মা জায়গার মধ্যে স্টক করে মারা যাবে, মা জায়গার মধ্যে শেষ হয়ে যাবে। আর এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত বড় করে আজকে সন্তান মারা গেল, সন্তানটাকে কবরের মধ্যে শোয়া আমি জনম দুঃখিনী মা কিভাবে কবর থেকে সন্তানকে রাইখা উঠা যাই? মা পারবে না, একটা চিৎকার দিয়া ওই জায়গার মধ্যেই বেহুশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এর কারণ হলো মা মাত্র 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা মায়ের, এত ভালোবাসা মায়ের, এত ভালোবাসা মায়ের। আল্লাহ নবী বলেছেন, আমি বলি না রে বাবা, একটা মা সন্তানকে এত ভালোবাসে, একটা মা সন্তানকে এত ভালোবাসে, সন্তানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে, সন্তানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। সন্তানের কোনো ক্ষতি হলে মা সইতে পারে না, ঠিক কিনা বলেন? সন্তান যদি অসুস্থ হয় মা রাত্রিবেলা ঘুমায় না, একটু পর পর জেগে জেগে মা সন্তানকে দেখে কি দেখে না? ছোটবেলায় আমরা প্রস্রাব করে দিয়েছি, মা এই শীতের মধ্যে ওই প্রস্রাবের মধ্যে শুয়ে আছে, মা প্রস্রাবের মধ্যে শুয়ে থাকতে থাকতে মার ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে মায়ের স্তনের দুধ খেতে খেতে মা অসুস্থ, শুকায়া কাঠ হয়ে গেছে, কিন্তু কোনোদিন বলে নাই সন্তান তুই আমার স্তনের দুধ খাইস না, তোর জন্য আমি অসুস্থ হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা রে, এ বান্দা, তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে তোর মা যদি তোকে এত ভালোবাসে, আমি আল্লাহ তোকে কত ভালোবাসি। তোর কোনো অস্তিত্ব ছিল না, মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা তুম্মা সাবিলা ইয়াসসারা তুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইছি। একবার তাকায় দেখ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা বান্দাকে আমি আমার নিজের মতো করে বানাইছি। আল্লাহু আকবার। আপনি যদি কোনো কিছু বানান, কোনো কিছু যদি আপনি তৈরি করেন, আপনি তো চাইবেন সবচেয়ে সেরাটাই করতে, কথা বলেন, কথা বলেন। কিন্তু আমরা বলি এই লোকটা দেখতে কালো, কেমন দেখা যায়, ঠিক না? এই লোকটার ঠোঁট মোটা, দেখতে কেমন দেখা যায়? এই লোকটার একটা চোখ নাই, দেখতে কেমন দেখা যায়? এই লোকটার একটা হাত নাই, দেখতে কেমন দেখা যায়? এই লোকটা কত খাটো, দেখতে কেমন দেখা যায়? আল্লাহ বলে, বান্দার এটা বলিস না, বলিস না, আমি আল্লাহ যাকে চেয়েছি তাকে তেমন করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবার। আমি আল্লাহ আমার বান্দাকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, তোদের চেহারার দিকে তাকা, কত সুন্দর নিখুঁত ভাবে আমি আল্লাহ তোদেরকে বানাইছি, ঠিক করে বলে? আল্লাহ বলে, বান্দা এত সুন্দর করে বানানোর পরে তোরা আমার সাথে কিভাবে নাফরমানি করস? আল্লাহ তাআলা বলে, আমি তোদেরকে ফজরের নামাজে পাই না, ইশারের নামাজে পাই না। এ বান্দা, তোদেরকে আমি কোরআন তেলাওয়াতের মজমায় পাই না, তোদেরকে আমি গানের মজমায় পাই, তোদেরকে আমি জুয়ার মজমায় পাই, তোদেরকে আমি মদের আড্ডায় পাই, তোদেরকে আমি ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়ার জন্য পাই, কিন্তু আমার কোরআনের মজমায় তোদেরকে পাই না। এ বান্দা, মনে করিস না আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি ছেড়ে দিব। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিজবান অর্থ ধারণা করা, আল হিজবান অর্থ উপলব্ধি করা। আল্লাহ বলে, বান্দা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি, এমনি এমনি দুইটা চোখ দান করছি, এমনি এমনি দুইটা পা দান করছি, এমনি এমনি এত সুন্দর কথা বলার জবান দিছি, শরীরে এত শক্তি দিছি, এমনি এমনি দেই নাই। নিশ্চয় এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর দেওয়ার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য
কি রয়েছে? আল্লাহ বলে আমার কারণ আছে দেওয়ার, এমনি দেই নাই। সে উদ্দেশ্যটা হলো মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিবে আর নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাবা, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করবা। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা এত সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো এ বান্দা তোরা আমার হুকুম মানবি, কখনো আমার হুকুম তরক করবি না, কখনো আমার হুকুম ছেড়ে দিবি না, কখনো আমার বিধান লঙ্ঘন করবি না, কখনো আমাকে অসন্তুষ্টি করবি না। এ বান্দা সদা সর্বদা তোরা আমার ইবাদতে লিপ্ত থাকবি, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ যতটুকুন সময় আজে বাজে কথা বলে চায়ের দোকানে বৈশাখ কাটায়, এর 100 ভাগের 10 ভাগ যদি ইবাদত করতো সব মানুষগুলো জান্নাতি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আপনাদেরকে একটা হিসাব দেই, দিন রাতে মিলা কয় ঘন্টা? জোরে বলেন। আপনি প্রতিদিন রাত্রিবেলা ঘুমায় থাকেন, কম হলো 8 থেকে 10 ঘন্টা ঘুমান, ঠিক না? কম হলো 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমান। এবার সকালবেলা ঘুম থেকে ওইটা কাজ করার জন্য চলে যান। কেউ সকাল 8টা বাজে গেলে বিকাল 5টার আগে বাসায় আসে না, 2টার আগে বাসায় আসে না। আবার এমনও মানুষ আছে রাত সকাল 8টায় যায় রাত 8টায় আসে, ঠিক না? রাত সকাল 8টায় যায় রাত 12টা বাজে আসে, আসে কি আসে না? তুমি রাত্রিবেলা ঘুমাইলে 6 ঘন্টা 8 ঘন্টা, দিনের বেলা তুমি কাজ করলা 8 ঘন্টা 10 ঘন্টা। এ বান্দা তুমি খাবারের পিছনে সময় দাও, গোসলের পিছনে সময় দাও, বিশ্রামের পিছনে সময় দাও, পরিবার পরিজনকে সময় দাও, স্ত্রীকে একান্তে সময় দাও, সন্তানকে একান্তে সময় দাও। আল্লাহ বলে বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। এ বান্দা তুমি যদি ঘুমের জন্য 8 ঘন্টা সময় দিতে পারো, চাকরির জন্য যদি 10 ঘন্টা সময় দিতে পারো, খাওয়ার জন্য যদি 3 বেলায় আধা ঘন্টা সময় দিতে পারো, এ বান্দা তুমি যদি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সময় দিতে পারো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তুমি কি আমাকে 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা সময় দিতে পারো না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করে বান্দারে 24 ঘন্টার মধ্যে আমাকে 1টা ঘন্টা তো সময় দেস নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। কয় মিনিট? 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। সেই 1 ঘন্টা 20 মিনিট সময় আমরা আল্লাহকে দেই না, অথচ একটা বাংলা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা। 1 ঘন্টা 20 মিনিট সময় 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা একেবারে মসজিদে যাই, টেনশনে পুরা যাই, পেরেশান হয়ে যাই, প্রেসার উঠে যায় না? মসজিদে ঢুকলে কোন সময় বের হবে আমরা একেবারে পেরেশান হয়ে যাই, হতাশ হয়ে যাই। অথচ সাহাবীরা কেমন ছিলেন? কেউ যদি জিজ্ঞেস করে আইনা আবু বকর, আবু বকর কোথায়? বলে হুয়া ফিল মসজিদ, সে মসজিদে আছে। কখন আসবে? বলে লা আদ্রি, আমি জানি না। ওমর কোথায়? বলে মসজিদে। কখন আসবে? জানি না। বেলাল কোথায়? মসজিদে। কখন আসবে? জানি না। যদি কয় জামাল কোথায়? কয় মসজিদে গেছে। কখন আসবে? 5টা মিনিট বসেন, 5 মিনিট বসেন, চলে আসবো। মসজিদে গেলে জুমার নামাজে শুধু ঘড়ির দিকে তাকায়। ইমাম সাহেব একটু ওয়াজ লম্বা করলে বারবার চোখ বড় করে তাকায়। কতক্ষণ? আর গে হুজুর আপনি খায় দেয় কাম্পান না, এত লম্বা ওয়াজ করেন কেন? জোরে এত কেরাত করেন কেন? এত লম্বা কেরাত করেন কেন? হুজুর দাঁড়ায় তো থাকতে পারি না, কিন্তু 3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখে কোনো কষ্ট হয় না। নামাজে একটু লম্বা কেরাত করলে কষ্ট হয়। ওয়াজ মাহফিলে এসে একটু সময় বসতে চায় না, অথচ শীতের মধ্যে বসে বসে যায় দেখেন বিড়ি টানতেছে। আছে কি আছে না? শীতের মধ্যে বিড়ি টানতেছে। গত 3 দিন আগে আমার মাহফিল ছিল টাঙ্গাইলের গোপালপুরের। প্রচন্ড শীত, এমন শীত বাইরে দাঁড়ানোই যায় না, একেবারে যমুনার পারে, নদীর পারে তো আরো ঠান্ডা বেশি, ঠিক না? ওই মাহফিলে এর চাইতে আরো 2 গুণ স্টেজ বড় হয়। প্রায় 5 থেকে 7-8 হাজার মানুষ ওই প্যান্ডেলের মধ্যে বসে। প্যান্ডেল ভরে গেছে, মনে করেন পিছনে 200-300 মানুষের জায়গা খালি আছে। আমি সভাপতিকে বললাম ব্যাপার কি, খালি জায়গা, মানুষ কোথায়? একটা হুজুর যায় দেখেন সবগুলা বসে বসে ওই শীতের ভিতরে বিড়ি খাইতেছে আর চা খাইতেছে।
কি গাইতেছে? কিন্তু ওদেরকে যা বলেন ভাই একটু ওয়াজে আসেন, কেরাত শোনেন, বয়ান শোনেন, ধর্মিয়া তোমাদের তো আমরা বেশি জানি। নামাজে ডাকবেন, বলে আরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে। এই ক্যাটাগরির মানুষ সমাজে আছে কি আছে না? বলেন আছে কি আছে না? শুক্রবারের দিনে মসজিদে যায় না, ব্যালকনিতে বারান্দায় বসে বসে সিগারেট খায়, গোসল করে আইসা ঠিকই আল্লাহর দেওয়া নিয়ামত খায়, অথচ মসজিদে যায় না, বারান্দায় বসে বসে সিগারেট টানে, আল্লাহর হুকুম পালন করে না। আর জিজ্ঞেস করলে বলে বেটা তুই নামাজ পড়ে কি করছস? তোর চাইতে আমি ভালো মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে বান্দারে এমন ধোঁকাবাজি কথা বলিস না রে বান্দা, এ বান্দা এমন নাফরমানি কথা বলিস না রে বান্দা, এ বান্দা তুই আমার সাথে নাফরমানি করিস না, অহংকার দেখাইস না রে বান্দা। এই জমিনের মধ্যে তুই অহংকার করস, অথচ এই জমিন কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? মানুষগুলো যখন নামাজ পড়ে না, খেলা দেখে, সিনেমা দেখে, ফুটবল খেলা দেখে, হারাম কাজ করে, তখন জমিন আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে শুধু একবার নির্দেশ দেন, আমরা জমিনটাকে শুধু একটা নাড়াচাড়া দিই, শুধু নাড়াচাড়া দিই। নাড়াচাড়া মানে কি? গত বছর একটা ভূমিকম্প হয়েছিল রাত 4টা বাজে, ঢাকা শহরের সব মানুষগুলো রাস্তায় চলে আসছে, 6 তলা থেকে লাফ দিয়া চলে আসছে। গেঞ্জি পরানোর সময় পাই নাই, গেঞ্জি পরানোর সময় পাই নাই, রাত 4টা বাজে রাস্তায় দাঁড়ায় আছে। ভাই রাস্তায় দাঁড়ায় আছে, মেয়ে যেমনি ভূমিকম্প শুরু হয়েছে, বিল্ডিং বাংলাকে বাঁচুন নাকি, রাস্তায় থাকবেন নাকি, উঠতে থাকবেন নাকি, গেঞ্জি গেঞ্জি পরার সময় আছে নাকি? দেখি আল্লাহ ফ্রিজ এমনি এমনি ডুল, এমনি ফ্রিজ এমনি এমনি কাঁপতাছে, খাট দেখি কাঁপতাছে। আরে কি অবস্থা, মনে করো বিল্ডিং পড়ে যেতেছে গা, আর তুমি কি কর বিল্ডিং এ থাকুন নাকি? গেঞ্জি পরার সময় পাই নাই, ঘরে যান, আবার যদি লাড়া দেয় কি দেয়? এই যে যারা রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখা ঘুমায় রয়েছে না, আল্লাহ যদি দুই কটা ফুটবল খেলা দেখতে রাত 4টা পর্যন্ত সবগুলো একটা করে বন চটকানাতে কানের উপরে কথা কন, ফেরেশতারা আয়া যদি কষায় চটকানা মারতো, 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখছো, নামাজ না পড়ে ঘুমালি কেন? মার কানের উপরে। শুধু যদি হতো চর দুর্গাপুরে কোন একটা যুবকের ফেরেশতারা 4টা বলে চটকানা মারছে, কান ফাইটা রক্ত বেরিয়েছে, দেখতেন একটা মসজিদ যুবকদেরকে জায়গা দেওয়া যাইত না, মসজিদ ভরে যেত। ঠিক কিনা বলেন? কি ভরে যেত? আরো জোরে বলেন, কি ভরে যেত? অথবা যদি আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন এই ফেরেশতারা যাও, চোখ দুইটা, একটা চোখ, দুইটা চোখের একটা অন্ধকার দিয়ে কানে কানে বলাবে এই যে তোর চোখ একটা আল্লাহ নষ্ট করে দিচ্ছে, তুই ফুটবল খেলা দেখছিস এই কারণে, নামাজ পড়স নাই। দেখতেন চর দুর্গাপুরের একজন যুবক আর ফুটবল খেলা দেখতো। জোরে বলেন দেখতো। আল্লাহ বলে বান্দা আমি দুনিয়াতে তোদেরকে ছাড় দিছি, ছাড়। কেন ছাড় দিয়েছি? আরে আমি তো বনি ইসরাইলদেরকে সাথে সাথে আমি আল্লাহ আযাব দিতাম, কোন একটা গুনাহ করলে আমি আল্লাহ ওদেরকে পশু বানায় দিতাম, কোন একটা গুনাহ করলে আমি ওদের ভাতের ভিতরে রক্ত দিয়া দিতাম। কি করতো? ভাত রান্না করে রাখছে, আল্লাহ তাআলা ভাতের মধ্যে রক্ত দিয়া দিত, ভাত খেতে পারতো না, চুলের মধ্যে উকুন দিয়া দিত, আল্লাহ শাস্তি দিত, আল্লাহ পিঠ দেখা করে দিত। আল্লাহ বলে বনি ইসরাইলদের মতো আমিও তোদেরকে নগদে শাস্তি দিতাম, কিন্তু আমার হাবিব আমার কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে আপনি দুনিয়াতে শাস্তি দিয়েন না, তওবা করার সুযোগ দিয়ে। এই কারণে আমি আল্লাহ তোদেরকে সুযোগ দিছি, কিন্তু মনে করিস না এই সুযোগই শেষ, কিন্তু মনে করিস না এই যে সুযোগ দিছি, এই সুযোগ দেওয়ার পরে আমি তোদেরকে আর ধরব না, এই চিন্তা করিস না রে বান্দা। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে, কারণ তোর দাদার বাপ আইছে, তার বাপ আইছে, তার বাপ আসছে, তোর দাদা আসছে, তোর বাবা আসছে, তুইও আসবি, তুইও থাকতে পারবি না। ঠিক কিনা বলেন? আপনারা মনে মনে একটা হিসাব করেন,
30 বছর আগে আপনাদের এলাকার মধ্যে মুরব্বী ছিল, এখন কিন্তু নাই, সবাই কিন্তু চলে গেছে। কথা বল, আরে কথা বলেন না, সবাই কিন্তু চলে গেছে। 30 বছর আগে যারা মুরব্বী ছিল ম্যাক্সিমাম চলে গেছে, 2-4 জন বাকি আছে, তারাও চলে যাবে। তার মানে এক দল যায় আর এক দল আসে। এই পৃথিবীতে কেউ স্থায়ী, সবাই অস্থায়ী, ভাড়াটিয়া। তুমি 100 তলা বিল্ডিং এর মালিক হলেও তুমি ভাড়াটিয়া, কুড়ে ঘরে থাকলেও তুমি ভাড়াটিয়া, রেল লাইনে ঘুমাইলেও তুমি ভাড়াটিয়া, 5 স্টার হোটেলে ঘুমাইলেও তুমি ভাড়াটিয়া। ঠিক কিনা বলেন? তার মানে এই পৃথিবীতে কেউ স্থায়ী না। এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দারে ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, পৃথিবীর কোন শক্তি তোদেরকে দুনিয়াতে রাখতে পারবে না, পৃথিবীর কোন ক্ষমতা তোদেরকে দুনিয়াতে রাখতে পারবে না, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান তোদেরকে দুনিয়াতে রাখতে পারবো না, কোন রাষ্ট্রপ্রধানও পৃথিবীতে থাকতে পারবে না। সবাইকে কবরে আসতে হবে, সবাইকে আমার সামনে দাঁড়াইতে হবে। আর আমার সামনে দাঁড়ানোর পরে আমি আল্লাহ জিজ্ঞেস করব, এ বান্দা হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছিস? 60 বছর জীবনটাই তিনি কোন কাজে ব্যয় করছিস? তাকায় দেখবো সরকারি চাকরি করছে আর ঘুষ খাইছে, তাকায় দেখবো প্রাইভেট চাকরি করছে আর কোম্পানিরা বাস দিছে, তাকায় দেখবো ব্যবসা করছে আর মানুষের মাপে কম দিছে। ঠিক কিনা বলেন? তাকায় দেখবো মানুষের উপর অত্যাচার করছে, মানুষের সম্পদ লুণ্ঠন করছে, মানুষের সম্পদ জোর দখল করছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজকে ছাড় নাই, আজকে ছাড় নাই, আজকে আমি আল্লাহ তোদেরকে করায় গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। সেই দিন মানুষ আঙ্গুল কামড়াবে আর বলবে, ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আফসোস, দুনিয়াতে কত হুজুররা রাত 12টা পর্যন্ত আমাদেরকে ওয়াজ কইরা বুঝাইছে, কিন্তু আমরা এক কান দিয়া ঢুকাইছি আর এক কান দিয়া বের করছি। যদি হুজুরের কথা শুনে 5টা ওয়াক্ত নামাজ পড়তাম, হুজুরের কথা শুনে যদি মিথ্যা কথা বলা ছেড়ে দিতাম, হুজুরের কথা শুনে যদি সমস্ত গুনার কাজ ছেড়ে দিতাম, হুজুরের কথা শুনে যদি ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজটা পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর সাথে যদি নাফরমানি না করতাম, তাহলে আজকে হাসরের ময়দানে আমার এই অবস্থা হতো না। ঠিক কিনা বলেন? তখন আঙ্গুল কামড়াবে আর বলবে, আল্লাহ আরেকবার সুযোগ দেন, দুনিয়াতে পাঠান। আর ফুটবল খেলা দেখবো না, ক্রিকেট খেলা দেখবো না, সিনেমা দেখবো না, নাটক দেখবো না, কৌতুক দেখবো না, মা বোনা বলবে ইস্টার জলসা জি বাংলা দেখবো না, মোবাইলে অন্য বেগানা পুরুষের সাথে কথা বলবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ একবারের জন্য সুযোগ দেন, আল্লাহ বলবেন না না না, আর সুযোগ দেওয়া হবে না। আমি আল্লাহ শুধু সুযোগই দেই নাই, আমি আল্লাহ তোদেরকে 60 বছরের জিন্দেগি দিছি, তোদেরকে আমি একটা জ্বলন্ত কোরআন দিছি, তোরা কোরআনও পড়স নাই, কোরআন থেকেও জানোস নাই, কোরআনের কথা মানোস নাই, আলেমরা তোদের সামনে কোরআনের বয়ান করছে। মান সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমান কার? জমিন কার? অক্সিজেন দেয় কে? আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? মুসলমান, আসমান যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? মুসলমান এক আল্লাহর গোলামি করে, ইমানদার কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ইমানদার কখনো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। যে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে, ওটা মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলে? মুসলমান দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত আমি করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছি। কয়টা করে নেকি? 10টা। আর আপনারা 1 মাস রাত জেগে জেগে ফুটবল খেলা দেখছেন, ওই ফুটবল খেলায় আপনারা কয়েক শত কোটি নেকি পেয়েছেন। হ্যাঁ, যারা ফুটবল খেলা দেখছে তারা সবাই জান্নাত কামাই করছেন, করে নাই? তাহলে ফুটবল খেলা দেখছেন রাত 1টা বাজে জেগে 3টা 4টা পর্যন্ত,
আর ওয়াজ মাহফিলে আসলেই বক্তা দেরি করলে 10-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা একেবারে পেরেশান হয়ে যায়, ঠিক না? পেরেশান হয়ে যায়, প্রেশার উঠে যায়। কেন? মুসলমান আল্লাহর কোরআন শোনার জন্য, ফুটবল খেলার জন্য যদি রাত 3টা পর্যন্ত জাগতে পারে, কোরআন শোনার জন্য 300 বছর জাগতে হবে, ঠিক না বলেন? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? ফজরে ওঠন লাগে, ফুটবল খেলার সময় ওঠন লাগে না, রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখি, কিন্তু ফজরের নামাজ পড়ে না। কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমি একটা আবেদন জানাবো, ওরা যদি ফুটবল খেলার জন্য রাত 4টা পর্যন্ত জাগতে পারে, আপনারা কোরআনের জন্য কিছু সময় বসতে পারবেন না? উঠাউঠি করবেন? এই তেলাওয়াত শোনার পরে যদি ইমানি শক্তি না বাড়ে, তাহলে ওইটার জন্য আর কোনো মেডিসিন নাই। বুঝতে হবে ওরে বড়টায় ধরছে, ঠিক কিনা বলেন? তাহলে শেষ মোনাজাত পর্যন্ত কে কে থাকতে পারবেন ইমানি শক্তি দিয়া হাত দুটো আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। মুসলমান হাত উড়াইছেন তো না? আবার অর্ধেক উড়াইছেন। যে উঠা দেব বুঝতে হবে যে হে ফুটবল খেলার বেশি ভালোবাসে। মিঠা কথায় চিরা ভিজে না, এসব বাদ দেন, এসব বাদ দেন। আপনার যদি ইমানি শক্তি থাকে, আপনি কোরআনের মজমা ছাড়া আপনি কোথাও এখন থাকতে পারবেন না। আপনার ইমান আপনাকে কোরআনের দিকে নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? মৌমাছি চিনেন? মৌমাছি আপনাদের এটা তো জঙ্গলি এলাকা না, আমি ক্রিটিসাইজ করছি না, মানে এটা এখানে জঙ্গল বেশি। দেখবেন সকালবেলা মৌমাছি জঙ্গলের মধ্যে মধুর বাসা আছে, আছে না? মৌমাছি মধু নেওয়ার জন্য, মধু আরোহণ করার জন্য এক একটা গাছের ফুলের থেকে মধু আরোহণ করে 1 ফোঁটা 1 ফোঁটা, ঠিক না? কিন্তু মৌমাছি সে জানে না কোথায় গেলে মধু পাওয়া যায়, সে শুধু হন্য হয়ে ঘুরতে থাকে, খুঁজতে থাকে যে মধু আমাকে আরোহণ করতেই হবে, ঠিক না বলেন? তার মানে এই এত ক্যাচ করে এখন একটু কমাও, মনে হয় পাতিল বেরিয়ে গেছে, ঠিক না? তার মানে মধু আছে যেখানে, মৌমাছি আছে সেখানে, ঠিক না ভাই? আপনি রাত্রবেলা বাজার থেকে ফরিদপুরের খেজুরের গুড় কিনে আনছেন ভাপা পিঠা খাওয়ার জন্য, ঠিক না? হ্যাঁ, নিয়েছে। অনেকেই শীতের দিনে গুড় কিনে আনেন না? আনার পরে গুড়টাকে টেবিলের উপরে রেখে দিচ্ছেন। কথাটা ভালো করে খেয়াল করেন। আপনার ঘরে অনেক পিঁপড়া আছে, কোন পিঁপড়ারে কিন্তু আপনি দাওয়াত দেন নাই, এই পিঁপড়া গুড় আনছি রাত্রবেলা, যা পারস খায়া নিস, রাত্রে তোরা খাবি, সকালে আমরা খাবো। এমনকি পিঁপড়াকে দাওয়াত দেন? জোরে বলেন, দেন না। গুড়টা এনে রেখে দেন, সকালবেলা উঠা দেখেন হাজার হাজার পিঁপড়া গুড় খাওয়ার জন্য সিরিয়াল ধরেছে, ঠিক না ভাই? তো পিঁপড়া জানে না যে আপনি বাজার থেকে গুড় কিনে এনেছেন, কিন্তু পিঁপড়ার ধান্দা, পিঁপড়ার চিন্তা, পিঁপড়ার ফিকির, পিঁপড়ার সবচেয়ে বড় মনের খোরাক মিটানো, শারীরিক খোরাক মিটানোর জন্য কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, এটাই হচ্ছে পিঁপড়ার সবচেয়ে বড় ধান্দা, সবচেয়ে বড় চিন্তা, ঠিক কিনা বলেন? তার মানে গুড় আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, ঠিক না? আর এই জমিনে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে, পেয়ারা বান্দা আছে, তারা ওই যে পিঁপড়া যেমন গুড় খোঁজে, মৌমাছি যেমন মধু খোঁজে, আল্লাহ তাআলার কিছু পেয়ারা বান্দা আছে, তারা খোঁজে কোন জায়গায় গেলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়, কোন জায়গায় গেলে কোরআনের বয়ান শোনা যায়, ঠিক কিনা বলেন? মুসলমান, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, আমরা কেউ থাকতে পারবো না। পারবো? যুবক, তুমি জীবনে কত গান শুনেছো, কত গানের সুর শুনেছো, তোমার
আমাদের গান হয় সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, ঠিক না ভাই? যত সুরালা গান হোক না কেন, যত ঢোল তবলা মিউজিক দিয়ে গান বাজানো হোক না কেন, মানুষ 3-4 মিনিটের বেশি গান শুনতে চায়, বিরক্ত হয়ে যায়। এক গান মানুষ একবার, দুইবার, তিনবার শুনলে আর শুনতে চায় না। 3-4-5 মিনিটের উপরে মানুষ গান শুনতে চায় না। কিন্তু আপনাদের সামনে আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি 20 মিনিটের উপরে। এই কোরআন শুধু 20 মিনিট না, 40 মিনিট না, 60 মিনিট না, শুধু 1 রাত, 2 রাত, 3 রাত, 4 রাত, 5 রাত না, বছরের পর বছর, মাসের পর মাস এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয়, যত কোরআন তেলাওয়াত করা হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। এটাই হলো কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? মানুষ 2-4-5 মিনিট গান শুনলে, 2-3টা গান শুনলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে বিরক্ত হয় না, যত শুনে তত আরো শুনতে চায়, ঠিক কিনা বলেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। বলছেন কে? আমি বলছি। এই যে আমি একটু আগে যে মাহফিল থেকে আসলাম, প্রায় 50,000-এর উপরে মানুষ এক কোরআন পড়তেছে, সব কারি সাহেব একই কোরআন, একই কোরআন, একই কোরআন। মানুষগুলো কান্না করে দিচ্ছে, ঝালঝালা পয়দা হয়ে গেছে জমিনের মধ্যে, সব মানুষগুলো কোরআন শুনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, একই কোরআন পড়া হচ্ছে। আল্লাহু আকবার। এই কারণেই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শিফার জন্য নাজিল করেছি। এই কোরআন আমি মানুষের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, এখন মুসলমানদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানদের ঘরের মধ্যে হিন্দি গান বাজে, মুসলমানদের ঘরের মধ্যে সব ফ্যামিলি মিলা ফুটবল খেলা দেখে, ঠিক কিনা বলে? যেভাবে করে ফুটবলকে মুসলমান ভালোবাসে, এইভাবে যদি আল্লাহর কোরআনকে ভালোবাসতো, তাহলে প্রত্যেকটা ঘর আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত, ঠিক কিনা বলে? ও যুবক, তুমি একটা মাস, শুধু যুবকরা না, অনেক বৃদ্ধ বাবারা, মায়েরাও খেলা দেখছে, ঠিক কিনা বলেন? বলতে পারেন, হুজুর কিভাবে খেলা দেখছে? আরে আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, আমরা প্রতিদিন বাসায় যে রাত 3টা-4টা বাজে, আমি মাঝে মাঝে রমজান মাসে যখন সেহরি খাওয়ার জন্য উঠি, সেহরির কমসে কম আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা আগে উঠে আমি ব্যালকনিতে দাঁড়ায় দাঁড়ায় মেসওয়াক করি, আর চতুর্পাশে তাকায় দেখি যে কয়টা বাড়ির মধ্যে লাইট জ্বালানো। কারণ কি? আরে না বলো, রমজান মাসে আমি দেখি আমার এলাকায় না, ঢাকা শহরের সব বিল্ডিং গুলো মোটামুটি দেখা যায় 4-5 কিলো, 2-3 কিলো, 2.5 কিলোর মধ্যে। দেখি কয়টা বাড়িতে সেহরি খাওয়ার জন্য মানুষ উঠেছে। যদি সেহরি খাওয়ার জন্য ওঠে, তাহলে তাদের ঘরের লাইট গুলো অবশ্যই জ্বালানো। কিন্তু তাকায় দেখি 100-র মধ্যে 60%, সর্বোচ্চ 70% মানুষ রোজা রাখার জন্য সেহরি খেতে উঠেছে, ঠিক কিনা বলেন? আবার এমন কিছু গরু খাওয়া মুসলমানও আছে যারা শুধু রোজা রাখে, নামাজ পড়ে না, কোন রকম 3টা বাজে 2টা বাজে সেহরি খায় ঘুমায় থাকে, ঠিক না? নামাজ পর্যন্ত পড়ে না। আমি তাকায় দেখলাম প্রায় 60 থেকে 70% বাসার মধ্যে আলো জ্বলতেছে। কিন্তু যেই দিন দেখলাম আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল খেলা হয়, আমি এবার ব্যালকনির মধ্যে তাকায় দেখতেছি রাত 3টা বাজে, মনে হয় 100-র মধ্যে 110 জনের বাড়িতে বাতি জ্বলতেছে। তার মানে সব গরু খাওয়া মুসলমান গুলো খেলা দেখতেছে। তোমার দল আর্জেন্টিনা জিতার পরে তুমি রাস্তায় আনন্দ মিছিল বের করো,
নাচতেছো সেই মেসি হলো একজন ইহুদি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলতেছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে করে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। বলছেন কে? জোরে বলেন কে? আর কিছু বেদব পুরুষ বেদব যুবকরা কয় মেসিরে পাইলে দুরা জড়ায় ধরতাম। কথা বল। অথচ আল্লাহ বলতেছে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না, তাদেরকে ভালোবেসো না, তারা হলো তোমাদের শত্রু, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। এই কথা শুনলে বাংলাদেশের একদল কিছু সুশীল সমাজ আছে, অগর একটার মাথার মধ্যে চুল নাই, দেখবেন টকশোর মধ্যে টকশো করে একটার মাথায় চুল নাই, সব শুধু ইসলাম বিদ্বেষী কথাবার্তা আছে না? তারা এই কথা শুনলে বলবে আরে মোল্লারা কি জানে, হুজুররা শুধু সমাজের ভিতরে শুধু দ্বন্দ্ব লাগায়। এই কথা কিন্তু আবু জেহেল বলতো। কে বলতো? জোরে বলেন কে বলতো? আজকে এমন ওয়াজ করব, ওয়াজে একবারে ওয়াজ হয়ে যাবে। ওয়াজ শোনার পরে যদি ওয়াজ না হয়, দিল যদি পরিষ্কার না হয়, অন্তর থেকে যদি শয়তানি বদমাশি দূর না হয়, এই ওয়াজ শুনে কিয়ামত পর্যন্ত কোনো লাভ হবে না, হবে না, হবে না। হবে হবে বলেন। আপনার হয়েছে ক্যান্সার, হয়েছে আলসার, ক্যান্সার আর আলসারের জন্য যদি আপনার ডাক্তারে যদি অপারেশন না করায়া তিতা মেডিসিন না দিয়ে যদি আপনার মিষ্টি মিষ্টি মেডিসিন দেয়, আপনার ক্যান্সার আর আলসার কি দূর হবে না আরো বাড়বে? জোরে বলেন আরো বাড়বে। এই ফুটবল খেলা না আসলে বুঝতাম না এদেশে এত গরু খাওয়া মুসলমান আছে। এদেশের গরুগুলো যায় কোথায়? কোরবানি করে ঠিক মতো গরিবদের গোশতও দেয় না। এক রান পাঠায় মেয়ের বাড়িতে, আর একটা পাঠায় ছেলের বাড়িতে, জন্মের খাওয়া খায়। একটা গরু হয়েছে কত গরিবের হক মারে, ঠিক কিনা বলে? গরিব গুলা গোস্ত নিতে যা আমি জানা গেটের কাছে আইসো, এক দুই টুকরা দিয়ে যা, আর সব নিয়ে ফ্রিজে ঢুকে গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? এই গরু খাওয়া মুসলমানের সামনে কোরআনের কথা হক কথা বললে তাদের ভালো লাগে না। মুসলমান রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখলা, কয়দিন যে তাহাজ্জুদের নামাজ পড়েছো, কয়দিন কোরআনের তেলাওয়াত করেছো, ঠিক কিনা বলে? কয়দিন গভীর রাতে মসজিদে ফিকা আল্লাহর কদমে সেজদা দিয়েছো? আল্লাহ জিজ্ঞেস করবে না? জোরে বলেন করবে না? আল্লাহ কি ছেড়ে দিবে? আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা সেই কথাই বলে ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান মানে কি? জোরে কোন? ইনসান মানে মানুষ। আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল বাকারা, হে গরু গাবি। আল্লাহ গরুর কথা বলে নাই, গাবির কথা বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ফুটবল খেলা কি তোদেরকে ধোঁকা দিয়ে আমার থেকে দূরে সরায় নিল? কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বলে এ বান্দা, ফুটবল খেলা তোদেরকে ধোঁকা দিয়া, ক্রিকেট খেলা, সিনেমা, গাঁজা, মদ, ইয়াবা তোদেরকে ধোঁকা দিয়া আমার রবের কাছ থেকে তোদেরকে ফিরায় নিল। আরে তোরা পৃথিবীর কোন ধোঁকার মধ্যে পড়ে গেলি যে তোরা তোদের রবের কাছে আসোস না, তোরা তোদের রবকে ডাকোস না, তোরা তোদের মালিককে ডাকোস না? এ বান্দা, আমি তোদের এমন একজন রব, আমি তোদের একজন আল্লাহ, আমি তোদের এমন হায়াতের মালিক, এমন রিজিকের মালিক আল্লাহ। এ বান্দা, আজকে তুই আমাকে ভুলে যাইতেছস, আজকে তুই ফুটবল খেলার পিছনে ঘুরতেছস, ক্রিকেট খেলার পিছনে ঘুরতেছস, সিনেমা দেখার পিছনে ঘুরতেছস রে বান্দা। এ বান্দা, পৃথিবীর এমন কোন শক্তি তোকে ধোঁকা দিয়ে আমার থেকে দূরে সরায় নিল? আল্লাহ আক্ষেপ কইরা বলে, আফসোস কইরা বলে, আল্লাহ কষ্ট নিয়ে বলে, আল্লাহ অন্য আয়াতে বলতেছে বান্দারে তুই আমার সাথে নাফরমানি করিস না। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহই কিন্তু তোকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? সৃষ্টি করেছেন কি? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক।
একবার তোর চেহারার দিকে তাকায় দেখ, কত সুন্দর চেহারা বানাইছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুই তোর চেহারার দিকে তাকায় দেখ। আল্লাহর কোরআন বলছে, ভাই আমি বলছি না, আল্লাহর কোরআনে সব আছে, কি আছে? সব আছে। আল্লাহ বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে আমি তোর দুইটা চোখ বানাইছি। কি জোরে বলেন। আল্লাহ বলে বান্দা আমি তোকে দুইটা চোখ দান করছি। যে সময় ফুটবল খেলা দেখতেছস, আমি আল্লাহ যদি তোর চোখের একটা নার্ভ, একটা রগ ধরে যদি টান মারতাম, ওই চোখ দিয়ে আর কিছু দেখছি না। কথা বলেন। আমি যদি আল্লাহ তোর ঘাড়ের একটা রগ টান দিয়ে দিতাম, ঘাড় ফিরাইতে পারতি না। কথা বলেন। আলাম নাজআল লাহু আইনাইন, কত সুন্দর দুইটা চোখ আমি আল্লাহ তোকে দান করছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কত সুন্দর দুইটা ঠোঁট আমি আল্লাহ তোকে দান করছি। কত সুন্দর একটা জিহ্বা আমি আল্লাহ তোকে দান করছি। কথা বলার জন্য বাক শক্তি দান করছি। এই চোখ পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে দেয় নাই, ঠিক কিনা বলি? আল্লাহ যদি আমাদের চোখের জ্যোতি ফিরায় নাই, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ আমাদেরকে এই চোখ দিতে পারবে না, পারবে না। গত এক সপ্তাহ আগে সিরাজগঞ্জে একটা মাহফিলে ছিলাম। ওই মাহফিলের প্রধান অতিথি ছিল একজন ডক্টর, চিফ গেস্ট। বিশেষ করে আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করব, এলাকার যারা মৃত ব্যক্তি তাদের জন্য আমরা দোয়া করব। ব্যবস্থাপনায় ছিলেন মাহফিল, ব্যবস্থাপনায় ছিলেন ডাক্তার মাসুদ ভাই, জুয়েল ভাই, তারপরে আব্দুর রাজ্জাক ভাই, আঙ্গুর ভাই, তারপরে নাজবুল ভাই, বাদল ভাই, আপিল ভাই, সুরজ ভাই, রুবেল ভাই সহ অনেকেই ছিলেন। প্রধান অতিথি ছিলেন জনাব সুরজউদ্দিন, প্রধান অতিথি নাসিরউদ্দিন সাহেব, তার জন্য দোয়া করব। তারপর সুরজউদ্দিন ভাই না অসুস্থ, হসপিটালে আছেন, তার জন্য দোয়া করব। মোহাম্মদ জালালউদ্দিন ভাই, জালালউদ্দিন কিছুক্ষণ আগে, এই যে দেখেন যে ওয়াজ করলাম আমি, কিছুক্ষণ আগে মারা গেছে। রাত্রবেলা আইনি তাকে গোসল করায়, সকালবেলা শেষ বিদায় দিয়ে দিবে। আল্লাহ। জালালউদ্দিন ভাই রাত 9টায় দেখা হচ্ছে। অনেক মা বোনেরা আসছেন, মা বোনেরা আপনারা অনেক কষ্ট করে আসছেন। পুরুষের চেয়ে মা বোনদের সংখ্যা অনেক বেশি হয়েছে। মা বোনেরা আমরা আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে দ্বীনের জন্য কবুল করুন বলে আমিন। অত্র এলাকার যুব সমাজ যারা মাহফিলের আয়োজন করেছেন, আজকের মাহফিলের সভাপতি সাহেব, তার জন্য আমরা দোয়া করব। সেক্রেটারি সাহেব, অত্র এলাকার যত মুরব্বী আদি কেরাম আছেন, আমরা সকলের জন্য দোয়া করব। আর একজন ভাই আমাকে একটা কাগজ দিয়েছেন, জনাব আব্দুল হুজুর আমার নানার জন্য দোয়া করবেন। আব্দুর রাজ্জাক, মৃত আব্দুর রাজ্জাক সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। হ্যাঁ অবশ্যই কথা বলবো, সমস্যা নেই। সারা রাত বলবো আমি, আসলে না করলেই নয়। এই মাহফিলটি বাস্তবায়ন করার জন্য আমাদের এলাকার যুবকরা, প্রবাসী যারা রয়েছেন, আমাদের এলাকার প্রায় 20 থেকে 25 জন যুবক প্রবাসী আছেন। তার মধ্যে ফ্রান্স, সৌদি আরব, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আছেন। তাদের অত্যন্ত পরিশ্রম, তাদের সঙ্গে সহযোগিতা এই মাহফিলটি বাস্তবায়ন হয়েছে। পাশাপাশি আমাদের এলাকার ওই যে মাসুদের কথা বলতে হয়, আঙ্গুর, নাজমুল সহ এদের যে অত্যন্ত পরিশ্রম, আমার এই বছরে মাহফিল করা চিন্তাই করতে হয় না। কিন্তু জিজ্ঞাসা করে কেন করতে হবে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মসজিদ ইমাম হিসাবে আমি তা অন্তর থেকে দোয়া করি। আল্লাহ তাদের এবার আমি নতুনকে বলবো যে বাকি যদি দোয়া করবেন, তাদের এই মেহনত যেন কবুল হয়। কথা কেউ ছিল না, আজকে আলহামদুলিল্লাহ এই প্রধান বক্তার আলোচনা শোনার জন্য অনেক ব্যক্তি মানুষ আসছেন। প্রায় 10:30 পর্যন্ত মানুষের ভিড় ছিল। কিছু মানুষ চলেও গেছেন, ধৈর্য ধারা তারা চলে গেছেন। যাই হোক, উনি আসার মধ্য দিয়ে আপনাদের মধ্যে দিয়ে আজকে মাহফিলটি কামিয়াবি হয়েছে। আমরা আনন্দের শুকর আদায় করি, আল্লাহ আমাদেরকে মেহনত কবুল করেন। আরেকটা বিষয়টা আমার বড় ভাই জালাল ভাই, তিনি দীর্ঘদিনের অনুষ্ঠান এসেছেন। রাত্রে 9টায়, আজ সকালে ওনাকে বাড়ি নিয়ে হাসপাতাল নিয়ে গেছেন। 9টায় মারা গেছেন। জানি ভাইয়ের লাশ আসবে আসবে, তারপরে সকালে জানাজা হবে। আপনাদের সকল
সকলকে জানাতে শুরু আহ্বান জানাচ্ছি। আর এই যে দল করবেন আমাকে আমরা শুক্রবার দিন জুমার দিন এলাকা করছেন এই বিক্রয়ের সমাজের কিছু করা কবুল করে সকলের আমিন। আমাদের মাহফিল আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন। আজকে মাহফিলের দিন সম্মানিত সকলকে আসন অলঙ্কৃত করেছেন আমার প্রিয় ওস্তাদ আমার সরকার সাহেব। আমি প্রকাশক হাজির মহাদেশ এক মিনিট কথা বলার জন্য অনুযায়ী তার পরিচয় দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে সুন্দরভাবে আমাদের দুই দিনকে নির্যাতিত করে যুবকদের উদ্যোগে আজকে যে সম্মেলন হয়েছে অথচ ওলামায়ে কেরাম যে সমস্ত আলোচনা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করে সকলকে সুস্থ দেওয়া শান্ত মন নিয়ে আল্লাহ তাআলা হুকুম পালন করে রাসূলের পাক আমাদের اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত হাজিরিন, আগামী 4 ফেব্রুয়ারি শনিবার রাওনার কারিমিয়া বালিকা মাদ্রাসার খতমে বুখারী এই এলাকায় একটা মহিলা মাদ্রাসা দাওরায়ে হাদিস সেটার খতমে বুখারী হবে। আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা সকলে সেই দাওয়াতে অংশগ্রহণ করবেন। আমরা সকলের জন্য প্রাণ ভরে দোয়া করব। আমি যে যুবক ভাইদের কথা বললাম সকল যুবক ভাইদের জন্য, প্রবাসী ভাইদের জন্য, অনেকে ইন্তেকাল করেছেন, অনেক মুরব্বী আলেমদের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الكرسيات وقنا عذاب الميزان وقنا عذاب الجهنم মাওলা কারীম মেহেরবানি করে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন। আয় আল্লাহ, অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হয়েছে আজকের মাহফিলকে কবুল করে নেন, মাহফিলের সভাপতিকে কবুল করে নেন, প্রধান অতিথিকে কবুল করে নেন। আল্লাহ দূর দূরান্ত থেকে আপনার প্যারা বান্দারা শীতের মধ্যে কষ্ট করে কোরআনের মর্মে দীর্ঘক্ষণ বসেছি, আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না, মেহেরবানি করে তামাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে, মা বোনদেরকে maaf করে দেন। আল্লাহ, এই মাহফিলের অর্থ অনেক প্রবাসী ভাইরা অর্থ দিয়েছেন। আল্লাহ, বিদেশের মাটিতে প্রবাসে শরীরের রক্ত পানি করে আল্লাহ টাকা দিয়া টাকা কামাই করে ইনকাম করে আল্লাহ মাহফিলের জন্য পাঠিয়েছেন। প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনি প্রত্যেকটা প্রবাসী ভাইদের জান মাল হেফাজত করিয়েন। আল্লাহ তাদেরকে বিদেশের মাটিতে ভালো রাখেন। আল্লাহ সুস্থভাবে মা বাবার কোলে ফিরায় দিয়েন। আল্লাহ মাসুদ ভাই, জুয়েল ভাই, আমেল ভাই, আঙ্গুর ভাই, রুবেল ভাই সহ আল্লাহ আমি অনেকের নাম জানি না, আপনি তো জানেন। প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, আমার ডানে বামে দুইজন মুরব্বী বসা আছে, অনেক মুরব্বী আমার সামনে আছে, পিছনে আছে। আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এক ভাই আজকে রাত্রে ইন্তেকাল করেছে, মালিক তাকে maaf করে দেন। আল্লাহ, আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে maaf করে দেন। আল্লাহ, আজকের এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন, নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আল্লাহ, আপনার রহমান নামের ওসিলা করে আমাদেরকে ক্ষমা করে দেন। দুনিয়াতে যতদিন বাঁচব